হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডিটেক একাডেমি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সামনে তো সবার সেমিস্টার এক্সাম, তাই না? তো প্রিপারেশন কেমন সবার? আশা করি খুব ভালো আছে, তাই তো? আচ্ছা, তো প্রিপারেশন তো ভালো রাখতেই লাগবে। এবার তো সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে, তাই না? ঠিক আছে, চাপ নিও না। তো সিসিটিভি ক্যামেরা লাগাতে দাও। তোমরা ভালো করে পড়াশোনা যা করেছো বা যা করছো সেটাই যথেষ্ট। এবং এই পরীক্ষার জন্য, তোমাদের সেমিস্টারের জন্য একদিকে সিসিটিভি ক্যামেরা, একদিকে তোমাদের প্রিপারেশন, আরেকদিকে তোমাদের প্রিপারেশনের সাথে থাকছে আমাদের স্টাডিটেক একাডেমির সাজেশন। ঠিক আছে, চলো আজকে কি সাজেশন নিয়ে আসছি স্টাডিটেক একাডেমির পক্ষ থেকে। লাস্ট মিনিট সাজেশন কি? বেসিক সার্ভিং। তো কি, যারা পলিটেকনিক মানে ডিপ্লোমা অফ ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, কি নিয়ে আছো? সেকেন্ড ইয়ার সিভিল থার্ড সেমিস্টার যারা আছো তাদের জন্য এই সাজেশনটা। নট মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আদার্স কোনো ট্রেড। ঠিক আছে, তো শুধুমাত্র সিভিলের জন্য। ওকে, তো এই সাজেশনটা সার্ভের ওপর। ঠিক আছে, এই সাজেশনের উপর আমি একটা ছোট্ট হালকা করে ভিডিও করে দিচ্ছি। যদিও এই সাজেশনের মধ্যে যেগুলো টপিক আছে এগুলো আমি অলরেডি তোমাদের করিয়েছি। ঠিক আছে, অনলাইন ক্লাসে করিয়েছি, অফলাইন ক্লাসে করিয়েছি, ইউটিউবেও আছে এগুলোর ভিডিও। ঠিক আছে, তো ডিটেল ভিডিও গুলো আছে। তো আমি এখানটা কোশ্চেন গুলো তোমাদের দেখাচ্ছি কি কি কোশ্চেন আছে। আর আর হ্যাঁ, এই সাজেশনটা যেটা তোমরা ভিডিও ফরম্যাটে দেখছো আমার ক্লাসে, ঠিক আছে, এই সাজেশনটা যদি তোমরা সফট কপি চাও, ঠিক আছে, সফট কপি, ঠিক আছে, তাহলে তোমরা প্লে স্টোর থেকে স্টাডিটেক একাডেমির অ্যাপ ডাউনলোড করো। ঠিক আছে, অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে লগ ইন করো। ওকে, তো সেখানে ফ্রি ম্যাটেরিয়াল নামে একটা সেকশন আছে। সেই ম্যাটেরিয়াল, সেখানে গেলেই তোমরা সিভিলের সব সাজেশন, তোমাদের সিভিলের যতগুলো সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট, তাই তো, 6টা সাবজেক্টেরই পুরোপুরি সাজেশন পেয়ে যাবে। এবং এই সাজেশনের ওপর, এই সাজেশনের সাথে সাথে কি পাবে তোমরা? এই সাজেশনের সাথে তোমরা পাবে কি? এর সলিউশন। ঠিক আছে, এই সাজেশনের সাথে তোমরা পাবে এই গোটা সাজেশনের সলিউশন, এমনকি সলিউশনের ভিডিও। ওকে, তো যাও সবাই এক্ষুনি তাড়াতাড়ি গিয়ে স্টাডিটেক একাডেমির অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে। ওকে, চলো শুরু করছি। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা, আমার আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের যদি সাজেশনটা সত্যি তোমরা খুব উপকৃত হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে, তো তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমি হয়তো জানি না। ঠিক আছে, হয়তোবা আমাদের কাছাকাছি শহর কুচবিহার বা জলপাইগুড়ি থেকেও দেখতে পারো, নয়তো গিয়ে কলকাতা থেকেও দেখতে পারো, নয়তো মালদার থেকেও দেখতে পারো। যে যেখান থেকেই দেখো না কেন, আমাদের স্টাডিটেক একাডেমির অ্যাপ থেকে আগামীবার ফোর্থ সেমিস্টারে আমাদের অনলাইন যে ফুল ক্র্যাশ কোর্স, নট অনলি ক্র্যাশ কোর্স, এটা ফুল টাইম কোর্স তোমরা পারচেস করে আগামীবার সেমিস্টারে আগের থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, দেখো এই সাজেশনটা আজকে আমরা পাবলিশ করছি, কিন্তু এই সাজেশনটা সত্যি কথা বলতে গেলে আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা আমাদের কাছে অনেক দিন থেকে অফলাইনে বা অনলাইনে পড়াশোনা করছে, তারা বহুদিন আগের থেকে এই সাজেশনটা পেয়ে গেছে। আজকে সেই সাজেশনের উপর সলিউশন ভিডিও তোমাদের করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, চলো আগাচ্ছি আজকে ভিডিওটা। আবারও বলছি, যারা যারা সার্ভে সাজেশনের সাথে সাথে অন্যান্য সাবজেক্টের সাজেশন চাও, তারা প্লে স্টোর থেকে স্টাডিটেক একাডেমির অ্যাপ ডাউনলোড করো। ঠিক আছে, অ্যাপে লগ ইন করো আর সম্পূর্ণ সাজেশনের লাভ উঠাও। ওকে, তো আমি এই সাজেশনটার উপর একটা গ্যারেন্টি তোমাদের দিতে পারি, 80% উপর এখান থেকে তোমাদের গ্যারেন্টি। ঠিক আছে, তাই বলে আমি এটা বলবো না যে আমার কাছে WBSCT কোশ্চেন পাঠিয়ে দিয়েছে যে আমি এই কোশ্চেন দেখে সাজেশন বানিয়েছি, এরকম না। এই সাজেশনটা আমরা অনেক দিন আগে স্টাডিটেক একাডেমি স্টুডেন্টদের প্রোভাইড করে দিয়েছি। যারা যারা এই ভিডিওটা স্টাডিটেক একাডেমি স্টুডেন্ট দেখছে তারা ভালো করে জানো যে তোমরা এই সাজেশনটা অনেক দিন আগেই পেয়ে গেছো। ঠিক আছে, চলো
এই সাজেশনটা একটু অল্প হালকার উপর আমি এক্সপ্লেন করিয়েছি, ঠিক আছে। এমনিতে বেশি এক্সপ্লেন করার কিছু নেই এই সাজেশন তো এমনিতেই এক্সপ্লেন কি করবা, এখন তো তোমরা পরীক্ষার আগে সব রিডিং পড়বা, অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে সবকিছু, তাই তো। তো দেখো এইদিকে আসছে কোশ্চেনগুলো আমি এই পাশে রাখছি, ঠিক আছে, এবং আর এই পাশে রাখবো আমি অ্যান্সার গুলো, দেখো নিচে এর অ্যান্সারও আছে। ওকে, নিচে দেখো এই যে অ্যান্সার শিট চলে আসলো। ওকে, আচ্ছা, সবার প্রথমে দেখো আছে কি ডেফিনেশন অফ সার্ভেইং। সার্ভেইং এর ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। সার্ভেইং এর ডেফিনেশন তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হতে পারে ডেফিনেশনটা খুব ইজি, ঠিক আছে, হতে পারে ডেফিনেশনটা খুবই ইজি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই সাজেশন মানে এই ডেফিনেশনটা তোমাদের পরীক্ষার জন্য সত্যি খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা এই যে ডেফিনেশনটা এটা 1 বছর বা 2 বছর রিপিটে বারবার আসছে, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের সাজেশনের মধ্যে সেটা তো রাখতেই লাগবে, ঠিক আছে। তো সার্ভেইং এর ডেফিনেশন কি আমি এর আগেও ক্লাসে তোমাদের পড়িয়েছি, আবারও বলছি যে দুটা পয়েন্টের যে হরিজন্টাল ডিস্টেন্স মেজার করার যে প্রসেস সেটাই কি সার্ভেইং, ঠিক আছে। কি হরিজন্টাল ডিস্টেন্স মেজার করার যে প্রসেস সেটাই সার্ভেইং। আর হ্যাঁ, হরিজন্টাল ডিস্টেন্স না, খালি হরিজন্টাল ডিস্টেন্স সাথে কি আছে, হরিজন্টাল অ্যাঙ্গেল। কেন বললাম আমি হরিজন্টাল অ্যাঙ্গেল, এটা আমি এর আগের ভিডিওতেও এটার এক্সপ্লেন করেছিলাম, তাই তো। কি এক্সপ্লেন করেছিলাম বলো তো দেখি। না, সবাই পারবা না এটার অ্যান্সার দিতে, সবাই পারবা না, যারা আমার এই ভিডিওটা দেখেছো তারাই তো অ্যান্সারটা দিতে পারবা। তো চলো টেনশন করো না, যারা আমার এই ওই ভিডিও আগের ভিডিও দেখোনি, অত বড় এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের এখন দেখার সময় নেই, আমি সংক্ষেপে বলে দিই কেন সার্ভিং নট অনলি হরিজন্টাল ডিস্টেন্স, এর সাথে সার্ভিং এর একটা ছোট্ট ওয়ার্ড বলতে হবে তোমাকে সার্ভিং এর ডেফিনেশনে, যেটা কি তোমাদের কোনো বইও তোমরা খুঁজলে পরে পাবে না, ঠিক আছে। সেটা কি, এটা হরিজন্টাল নট অনলি হরিজন্টাল ডিস্টেন্স, এর সাথে কি আছে হরিজন্টাল অ্যাঙ্গেলও। কেন হরিজন্টাল অ্যাঙ্গেল, কারণ কারণ কি, কারণ হচ্ছে দেখো তোমরা সার্ভিং এর মধ্যে তোমরা যেমন পড়ো চেন সার্ভিং এ কি আমরা হরিজন্টাল ডিসটেন্স মেজার করি, কিন্তু তোমরা তো এটাও পড়েছো বলো যে কম্পাস সার্ভিং পড়নি। হ্যাঁ, কম্পাস সার্ভিং এও কি আমরা ডিসটেন্স মেজার করি না, আমরা কি কম্পাস সার্ভিং এ কি মেজার করি, অ্যাঙ্গেল। কি কোন অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল না হরিজন্টাল অ্যাঙ্গেল, হরিজন্টাল অ্যাঙ্গেল, রাইট, একদম। চলো, আশা করি বোঝাতে পারলাম তোমাদের। আচ্ছা, নেক্সট আছে দেখো ইউজেস এন্ড পারপাস অফ সার্ভেইং। সার্ভেইং কোথায় কোথায় ব্যবহার করা হয়, সার্ভেইং এর ইউজ কোথায় কোথায় হয়, দেখো এখানে সব লেখা আছে। ক্যাডাস্ট্রাল সার্ভে, ইঞ্জিনিয়ারিং ম্যাপ তৈরি করতে ব্যবহৃত করা হয়, তারপর কোথায় কোথায় ব্যবহার করা হয় এই জায়গাটা দেখো ডিটেলস এটা দেওয়া আছে। দেখো এটা থিওরি, আমি হ্যাঁ এটা বেশি বোঝানোর কিছু নেই, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের ভিলেজের রোডের ম্যাপ তৈরি করতে সার্ভে হিসেবে ব্যবহৃত করা হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের মিলিটারি ম্যাপ তৈরি করতে সার্ভেকে ব্যবহার করা হয়, ক্যাডাস্ট্রাল সার্ভে করতে হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, গেল নেক্সট। এগুলো দেখো থিওরিতে তেমন ভাবে বোঝানোর কিছু নেই, যেখানে বোঝানোর আছে সেখানে অবশ্যই বোঝাবো, ঠিক আছে। আর এখানে তেমন ভাবে কোনো কিছু বোঝানোর মতো নেই, আমি সাজেশনটাই জাস্ট হালকা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানটায় প্রিন্সিপাল অফ সার্ভেইং, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ তোমাদের পরীক্ষার জন্য প্রিন্সিপাল অফ সার্ভেইং এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে বলছি প্রিন্সিপাল অফ সার্ভেইং এটা তোমরা কিন্তু পড়ে যাবে। দেখো আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমাদের, প্রিন্সিপাল অফ সার্ভেইং এটাকে কখনো কিন্তু 2 লাইনে তোমরা কিন্তু শিখে যাবে না, জাস্ট 2 লাইনে পড়বে না। কেন 2 লাইনে পড়বে না বলো তো, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে তোমরা পরীক্ষার 2 লাইন শিখে যাচ্ছ, পরীক্ষার নাম্বার আছে 5 নম্বর, ঠিক আছে। তখন কি ওটা কিন্তু এক্সপ্লেনেশনটাও করতে হয়, ঠিক আছে। অবশ্যই এক্সপ্লেনেশনটা খুব ইম্পর্টেন্ট, ওই 2 লাইনে খালি লিখে দিলাম যে দেখো এখানে এক্সপ্লেনেশনটাও আছে। আচ্ছা, এখানটা দেখো 2 লাইনে আছে দেওয়া ঠিকই, এখানে দেখো টু ওয়ার্ক ফ্রম দ্য হোল টু দ্য পার্ট, টু লোকেট এ নিউ স্টেশন অ্যাট লিস্ট 2 মেজারমেন্ট ফ্রম ফিক্সড রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে।
এখানে দু লাইনে আছে, হ্যাঁ এইটা লিখলে তোমরা হয়তো 2 নাম্বার বা 4 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে এটাই, যে এরকম মানে ছোটভাবে তোমরা লিখবা না, ঠিক আছে। যদি 2 নাম্বার থাকে তাহলে ব্যাপারটা আলাদা, ঠিক আছে, তখন এই 2 লাইন লিখে দিলে যথেষ্ট, কারণ আমাদের কলমের কালিরও তো একটা মূল্য আছে, তাই না। তো যদি দেখো 5 নাম্বার বা 7 নাম্বার বা 6 নাম্বার কিছু বড় নাম্বার মানে বেশি নাম্বার আছে, তো অবশ্যই তোমরা সেটাকে কি করবা, এক্সপ্লেনেশন করবা। তো এক্সপ্লেনটা তোমরা বিভিন্ন এনএন বসাকের বই থেকে শুরু করে বিভিন্ন যেই বই পড়ো না কেন সব বই তোমরা এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। আচ্ছা, ডিগ্রি অফ অ্যাকুরেসি খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা পড়ে না, এটা বেশিরভাগ স্টুডেন্টরা পড়ে না, কিন্তু এটা সত্যি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। কি আছে, ডিগ্রি অফ অ্যাকুরেসি, কত নম্বর কোশ্চেন, 4 নম্বর। আচ্ছা, ডিগ্রি অফ অ্যাকুরেসি কি আছে, the degree of accuracy is the chaining is expressed as a ratio called the chaining ratio। আচ্ছা, কিসের কিসের রেশিও, আমি একটা ছোট জিনিস বোঝাতে চাই। মনে করো ডেফিনেশনের বাইরে আমি তোমাদের ছোট্ট জিনিস এটা বোঝাই, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে, ঠিক আছে। দেখো, আচ্ছা, ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কি বলতো, মনে করো মনে করো তোমরা, হ্যাঁ তোমরা তোমরা এখান থেকে মেজার করা শুরু করছো, এতখানি মেজার করছো, কতখানি মেজার করছো, এখান থেকে এতখানি, টোটাল মেজার লেন্থ কত, 500, আচ্ছা 500 না 600 মিটার, ওকে। টোটাল মেজার লেন্থ কত, 600 মিটার। এবং মাপতে মাপতে দেখা গেল যে এর মধ্যে একটা এরর আসলো, ছোট্ট এরর, ঠিক আছে। এররকে আমরা কি দ্বারা ডিনোট করি, ডেল্টা, রাইট, বা ডেল্টা বা ই, তাই তো, ই ই ইটা দেখা গেল 0.01, ওকে। তাহলে ডিগ্রি ডিগ্রি অফ অ্যাকুরেসি কি হবে, 0.01/600, বোঝা গেল, এটাকে বলা হয় ডিগ্রি অফ অ্যাকুরেসি। মানে কি, ইট ইজ দ্য রেশিও বিটুইন, এইখানে ডেফিনেশনে যেটা দেওয়া আছে তার থেকে আমি সহজ ভাষায় আমি বলছি, ঠিক আছে। কারণ দেখো এখানে যে ডেফিনেশন যেগুলো দেওয়া আছে, এগুলো যে অ্যান্সার গুলো লেখা আছে, সেটা কিন্তু দেখো আমার পক্ষে হয়তো এতটা হয়তো সময় হয়তো বের করা হয়তো হয় না, যে তোমাদের সাজেশনটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু সাজেশনের অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু এটা আমারই স্টুডেন্টের বানানো, ঠিক আছে। হয়তো সেখানে ও হয়তো শর্টে হয়তো কিছুটা লিখেছে, ঠিক আছে। তো আমি একটা ছোট্ট কথা বলবো বা ছোট্ট লাইন বলবো, সেটাও তোমার মনে রাখবো, তাহলেও হবে, ঠিক আছে। তো হোয়াট ইজ ডিগ্রি অফ অ্যাকুরেসি, তো ডিগ্রি অফ অ্যাকুরেসি কি, ইট ইজ দ্য রেশিও বিটুইন, কি কিসের রেশিও, এরর এরর অ্যান্ড মেজার লেন্থ, দ্যাটস কল ডিগ্রি অফ অ্যাকুরেসি, ওকে। বোঝা গেল, চলো বোঝাতে পারলাম হয়তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন এরকম ভাবে যদি আমরা এক্সপ্লেন করি, তোমার হয়তো দরকার নেই এতটা এক্সপ্লেন করা, ঠিক আছে। আমি কয়েকটা পার্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে এর মধ্যে থেকে। আচ্ছা, সবার প্রথমে দেখো আমি এখানে বলে দিচ্ছি, খুব বেশি ইম্পর্টেন্ট ডেফিনিশন অফ সার্ভেইং, জাস্ট সেকেন্ড।
আচ্ছা, সব থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কি, ডেফিনেশন অফ সার্ভেইং। ওকে, ডেফিনেশন অফ সার্ভেইং খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ইউজেস অফ সার্ভেইং, সার্ভেইং এর যে কোশ্চেনটা আসে ডেফিনেশন, ওর সাথে লাগোয়া কোশ্চেন আসে হচ্ছে ইউজেস অফ সার্ভেইং। ওকে, তারপর প্রিন্সিপাল অফ সার্ভেইং, একদম স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, হয়তো বা তোমাদের পরীক্ষায় এসে গিয়ে দেখো বসে আছে, ঠিক আছে, তো এটা অবশ্যই শিখে যাবে। তারপরে দেখো রাইট এরর অ্যান্ড মিস্টেকস ইন চেইনিং, এটা খুবই ইজি কোশ্চেন, একদমই ইজি, ঠিক আছে, এটা আসতেই পারে বা নাও আসতে পারে, কিন্তু আসার মতন হলেও আসতেও পারে, ঠিক আছে, তো এটা শিখে নিও, এটা আছে ভালো ইম্পর্টেন্ট, মোটামুটি পড়তে পারো। কিন্তু হ্যাঁ, আমি এই কোশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট দিই, হ্যাঁ, এটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টরা ছেড়ে যায়, যেমন আমাদের এখানকার স্টুডেন্ট যারা পড়ে অফলাইন অনলাইন, ঠিক আছে, তারাও দেখি এই কোশ্চেনটাকে মিস করে চলে যায়, ঠিক আছে, কি কোশ্চেন সেটা, হোয়াট ইজ ডিগ্রি অফ অ্যাকুরেসি, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো নিচে দুটো নিউমেরিক্যাল দেওয়া আছে, ঠিক আছে, নিচের দুটো নিউমেরিক্যাল আছে, অবশ্যই সেই দুটো পড়বে। এখানটা আমি নিউমেরিক্যাল করি, আমি সময় নষ্ট করতে চাই না, কারণ কারণ ইউটিউবেই আমারই ভিডিও এর আগে আছে, তোমাদের যদি এই নিউমেরিক্যাল যদি তোমরা না পেয়ে থাকো, এমনি ইম্পর্টেন্ট হয়তো তোমরা অবশ্যই পাবে, চেষ্টা অল্প একটু চেষ্টা করো, অবশ্যই পাবে। আর যদি না পারো তাহলে আমারই ইউটিউব দেখো, ভিডিওতে এর আগে যাও সার্ভিং এর ইন্ট্রোডাকশন ক্লাসে আমার এই দুটো অঙ্ক করানো আছে, এরকম এই দুটো অঙ্ক নাও থাকতে পারে বা সিমিলার অঙ্ক অবশ্যই আছে, ঠিক আছে, তো বোঝাতে পারলাম, এই এইটুকুনি পার্ট হয়ে গেল। নেক্সট, আচ্ছা, এইখানটাতেও এইখানটাতেও এই অঙ্কটাও দেখো খুব ইজি, ফর্মুলা দিয়ে খালি বসালেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, হোয়াট ইজ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, কি বলতো, এটাও কিন্তু অনেকটা ডিগ্রি অফ অ্যাকুরেসির মতন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, কেন, এটা পরীক্ষায় এর আগে অনেকবার এসছে, বা যদি নাও এসে থাকে তোমাদের ভবিষ্যতে চাকরির পরীক্ষা বা যে কোনো, এটা একটা ভালো নলেজের একটা কোশ্চেন, ঠিক আছে, এক কথায়। ওকে, আর দেখো নিউমেরিক্যাল গুলা, হ্যাঁ, সরি একটা ছোট্ট এখানে ইনফরমেশন দিতে পারিনি আমি, মানে দেইনি, যারা যারা আমার ওখানে ভিডিওতে মনে হচ্ছে যে আমার আগে ভিডিওতে গিয়ে সময় নষ্ট করবা না, করতে হবে না, ঠিক আছে, তাদের জন্য আমি ছোট্ট কথা বলবো, এখানে দেখো এই যে সলিউশন পেপারের মধ্যে ওই নিউমেরিক্যালটা করা আছে, প্রত্যেকটা নিউমেরিক্যাল এখানে করা আছে সলিউশনে, এই সলিউশন নিউমেরিক্যাল গুলো করা আছে, তোমরা করে নিও, আর চেষ্টা করবা না দেখে মানে অঙ্কগুলা নিউমেরিক্যাল গুলো করার, ঠিক আছে। আর যারা বুঝতে চাও, এখানে তো এমনি করা আছে, যারা বুঝতে চাও, জানোই না, শিখতে চাও, তারা আমার ভিডিও গিয়ে দেখতে পারো, ঠিক আছে, আই হোপ ওই ভিডিও দেখলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, ঠিক আছে, তো এখানে দেখো সব অঙ্কগুলো ডিটেলস এখানে করা আছে, ঠিক আছে, আর যদি বুঝতে চাও আমার ভিডিওতে গিয়ে দেখো, সব ডিটেলস ভিডিও এখানে করা আছে। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কি বলছে, এক কথায় রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কথার অর্থ হচ্ছে ডিস্টেন্স অন ড্রয়িং অফ অবজেক্ট, আরেকটা কি, করেসপন্ডিং অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ অবজেক্ট। আমরা যখন ড্রয়িং করি, আমরা যখন, ঠিক আছে, আমরা যখন মনে করো কি করি, ড্রয়িং করি, ঠিক আছে, তখন কি হয়, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের যে ডিস্টেন্স, মনে করো আমার এখান থেকে, তো তুমি যেখান থেকে এই ভিডিওটা দেখছো সেটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে কি 100 কিলোমিটার, ঠিক আছে, আমার এখান থেকে তোমার, তুমি যেখানে বসে আছো সেখানে সেখানে যে মানে ভিডিওটা যে দেখছো সেটার ডিস্টেন্স কি 100 কিলোমিটার, আর আমি ওইটাই ছোট্টভাবে পেপারের মধ্যে, মানে কি, আমি ড্রয়িং পেপারের মধ্যে আমি ছোট্টভাবে ওটা 100 মিটারকে আমি 1 সেন্টিমিটার হিসাবে আমি ড্র করছি, তাহলে কি হচ্ছে, ওই 1 সেন্টিমিটার বাই 100 মিটার, তো 100 মিটারকে আবার সেন্টিমিটার প্রকাশ করতে হবে, এইটার যে রেশিওটা এটাই হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, বোঝা গেল।
আচ্ছা, দেখো ভিডিওটা লেন্দি হচ্ছে, আমি চাই না লেন্দি ভিডিও করতে, এখানে বোঝানোর তেমন কিচ্ছু নেই, ঠিক আছে। তো যাই হোক, বাকি অনেক চ্যাপ্টার আছে আরো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো চেন সার্ভিং এর ওপর, চেন সার্ভিং এ তেমন একটা খুব একটা প্রেশার নেই, চেন সার্ভিং এর উপরেও একটা নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যালটা এখানে করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানটার মধ্যে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খুব যদি ইম্পর্টেন্ট কিছু থাকে, সেটা হচ্ছে কি একমাত্র প্রথমে ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল অ্যান্ড ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষায় 1 বছর বা 2 বছর পর পর আসছে কিন্তু, ঠিক আছে, অবশ্যই সেটা মন দিয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, দেখো ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল বা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল এর মধ্যে আমি একটু তোমাদের ব্যাপারটা বলে দিই। দেখো, ওয়েল কন্ডিশন, ওয়েল কথার মধ্যে আছে ওয়েল, ওয়েল কখনো আমরা বলি ওয়েল ডান, ঠিক আছে, ওয়েলকাম, তাই তো। ওয়েলকে মানে তখনই আমরা সম্বোধন করি যখন আমরা ভালো কিছু বোঝাতে চাই, রাইট। আচ্ছা, ঠিক তেমনি এইখানটায় যখন কোনো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় না, তখন ওই ট্রায়াঙ্গেলটা যদি 120 ডিগ্রি নিচে হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেলই 120 ডিগ্রি ভিতরে হয়, তাহলে সেটাকে বলা হয় ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। আর ইল কন্ডিশন কি বলতো, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেলের সাম করলে যেটা হয় সামেশন, সেটা হয় 180 ডিগ্রি, রাইট। আচ্ছা, এই 180 ডিগ্রির মধ্যে কোনোটা হয়তো হচ্ছে 30, কোনোটা হচ্ছে গিয়ে 40, আবার কোনোটা কি হচ্ছে বাদ বাকি যেটা থাকছে 180 মাইনাস 30 + 40, রাইট, সেটা যেটা হবে সেটা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের যদি ওই ট্রায়াঙ্গেল যে কোনো একটা ট্রায়াঙ্গেল, মনে করো এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আছে, সরি এটা হলো না, এই একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। দেখো এটা এটার মধ্যে যদি অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে কি ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল, ইল, ঠিক আছে। যদি 120 ডিগ্রি উপরে যদি থাকে, 130 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে হবে ইল, আর যদি 120 ডিগ্রি নিচে যদি হয়ে যায় তাহলে হবে ওয়েল, ঠিক আছে। এই একটা ট্রায়াঙ্গেল আছে, প্রত্যেকটাই যদি 60 60 60 হয়, রাইট, প্রত্যেকটা যদি 60 60 করে হয়, তাহলে সেটা কি হবে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, বোঝা গেল। আচ্ছা, আচ্ছা, বাদ বাকি এখানে নিউমেরিক্যাল আছে বা হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন, এগুলো থিওরি, মানে এগুলো ট্রায়াঙ্গুলেশনটা কি এটাও ইম্পর্টেন্ট, বাট ওর ওর মতো না আমি বলবো, ঠিক আছে। এগুলো তোমরা এখান থেকে পড়ে নিও, হ্যাঁ, এখানটায় আছে, নোট থেকে পড়ে নিও। তো আবারও বলছি মাঝখানে, ঠিক আছে, যারা আমার ভিডিওর প্রথম দিকে অমনোযোগ ভাবে ছিলে তাদেরকেও বলছি, ঠিক আছে, এবং সবাইকে বলছি, বারবার বলছি, স্টাডিটেক একাডেমি অ্যাপ ডাউনলোড করে কিন্তু এই সাজেশন গুলো নিতে কিন্তু কেউ ভুলবা না, ঠিক আছে। অবশ্যই স্টাডিটেক একাডেমির অ্যাপ ডাউনলোড করো এবং এই সাজেশন গুলো উপভোগ করো, ঠিক আছে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এইটুকুনি বলছি, নাহলে কিন্তু পরে কিন্তু পস্তাবে হবে, একদম 100% শিওর, ঠিক আছে। তো চলো, দেখো টু বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং, এগুলো থিওরি কোশ্চেন, এগুলো তেমন ভাবে আমি কিছু বলবো না, ঠিক আছে। তোমাদের পরীক্ষার মধ্যে একটা এর মধ্যে থেকে কোশ্চেন আসবেই আসবে, কি কোশ্চেন, এ দেখো এইখান থেকে, এই যে এগুলো দেখছো না, এগুলোর মধ্যে এই টাইপের একটা কোশ্চেন আসবে, 7 নম্বর যেটা দেখছো, এর মধ্যে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে, খুব আসার চান্সেস, ঠিক আছে। আমি এগুলো অনলাইনে করিয়েছি, ঠিক আছে, অনলাইন, এটাও অনলাইনে ভিডিওতে এরকম টাইপসের অঙ্ক আছে, ঠিক আছে। আমি এখানে আর করিয়ে না, অনেক টাইম লাগে, অনেক টাইম নষ্ট করবো না, ঠিক আছে। আর তোমরা যদি জানতে চাও, শিখতে চাও, দেখতে চাও, তাহলে এই নোটস এর মধ্যে অবশ্যই আছে, ঠিক আছে, এই সলিউশনের মধ্যে সবকিছুই আছে, আর না হলে আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো। আচ্ছা, আর মনে হয় না তোমাদের প্রয়োজন পড়বে সেটা, কারণ তোমরা আশা করি পরীক্ষার কিছুদিন বাকি, মাত্র কয়েকদিন বাকি,
তোমাদের এগুলো পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর যে এখানে যেগুলো কোশ্চেন আছে না, এই কোশ্চেন গুলোর উপর তোমরা জোর দাও, ঠিক আছে, এই কোশ্চেন গুলোর উপর খুব বেশি করে জোর দাও। ওকে, আচ্ছা, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন, ঠিক আছে। কনভার্ট টু, মনে রাখবা পরীক্ষার মধ্যে আসবে কনভার্ট টু ডাব্লিউসিবি, সরি কনভার্ট ডাব্লিউসিবি টু কিউবি, আর এটা কিউবি টু ডাব্লিউসিবি, হোল সার্কেল বিয়ারিং আর কি কোয়াড্রেন্টাল বিয়ারিং, ঠিক আছে। বলবে ডাব্লিউসিবি তে কিউবিতে যেতে, কিউবি থেকে বলবে ডাব্লিউসিবি তে যেতে, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু করবা অবশ্যই, ঠিক আছে, এই দুটো, ঠিক আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে দিচ্ছি, তাহলে তুমি আশা করি সবকিছু বুঝে যাবে, ঠিক আছে। ডাব্লিউসিবি কি বলছে? ডাব্লিউসিবি বলছে 220 ডিগ্রি 15 মিনিট। ওকে, এটাকে কোয়াড্রেন্টাল বিয়ারিং এ প্রকাশ করতে আমরা কি জানি? ডাব্লিউসিবি তে আমরা কি জানি? ডাব্লিউসিবি তে কি হয়, কোনো নর্থ সাউথ এগুলো কিছু আসে না, কিন্তু এটা কোয়াড্রেন্টাল বিয়ারিং এ আসে। ওকে, তো চলো, এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আমরা ক্যালকুলেট শুরু করি কি, নর্থ থেকে শুরু করি, এখান থেকে। ওকে, নর্থ থেকে ক্যালকুলেট শুরু করি, এখান থেকে করলাম, এই হচ্ছে 90, এই হচ্ছে 180, ঠিক আছে, 180, তাহলে আমাদের কোথায় বলছে 222 ডিগ্রি, 180 পরে 200, এই পাশে চলে গেলে, আমরা যদি এই পাশে চলে যাই, এই পাশে যদি চলে যাই, তাহলে এটা কত হয়ে যাবে? 270 হবে না? আচ্ছা, তাহলে কি হলো, এখান থেকে হয়তো এই জায়গাটা এতখানি গেল, ঠিক আছে। এখন বলছে এটার কি হবে, কোয়াড্রেন্টাল বিয়ারিং কত কি হবে। আচ্ছা, এই যে এটা যে হলো, এটা কার কাছে আছে? নর্থের কাছে না আছে না সাউথের কাছে আছে? দেখো এটা আমি কেন করাচ্ছি বলতে, এটা ছোট সংক্ষিপ্ত, ঠিক আছে, তাই আমি বোঝানোর মতন সময় আছে এইখানটায়, কিন্তু বড় কোশ্চেন আমি এখানে বোঝাবো না। বড় কোশ্চেন তোমাদের যদি শিখতে লাগে, জানতে লাগে, তাহলে আমার ইউটিউবে আগের ভিডিওগুলোকে দেখো, ঠিক আছে, তাহলে অনেক শিখতে হবে, অনেক, এগুলো সব আছে, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় ভিডিও দেখতে সময় অনেকটা নষ্ট হবে, তোমরা এই নোটসটা অ্যাপ থেকে এই নোটসটা পেও তোমরা শিখতে পাবে, কেমন? আচ্ছা, তাহলে এটা কি হবে বলো, এখানে কোয়াড্রেন্টাল বিয়ারিংটা কি হবে? এস, দেখো নর্থের কাছে আছে না এস এর সাউথের কাছে আছে? অবশ্যই সাউথের কাছে আছে, তাহলে কি হবে সাউথ। আচ্ছা, সাউথের থেকে কি এখান থেকে এতখানি, তাহলে এখান থেকে এতখানি কি হবে? এটাতে সম্পূর্ণ কত হয়ে গেল, 180 ডিগ্রি চলে গেল, তার মানে কি এইটার থেকে 180 তো মাইনাস হয়ে যাবে না, 180 তো মাইনাস হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকলো? 42 ডিগ্রি, 42 ডিগ্রি 15 মিনিট, রাইট, এটা পড়ে থাকলো। এত কি, তারপর ইউনিটটা কি, তারপরে আমাদের বিয়ারিংটা কি এই দিক থেকে এদিকে যাচ্ছে না, তাহলে কি হবে? ওয়েস্ট, এস 42 ডিগ্রি 15 মিনিট কি হবে? ওয়েস্ট। তো অ্যান্সার হয়ে গেল, সলভ হয়ে গেল। আচ্ছা, নেক্সট, প্লেন টেবিল। প্লেন টেবিলের থেকে জেনারেলি তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেনই হয় প্রতি বছর, যেটা দেখি, ঠিক আছে। প্রসিডিওর, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রসিডিওর অফ সেটিং আপ এ প্লেন টেবিল, একটা প্লেন টেবিল সেট করতে গেলে কি কি প্রসিডিওর আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইজি কোশ্চেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসতে পারে পরীক্ষা, হ্যাঁ। পরেরটাও প্রায় একই রকম কোশ্চেন করে নেবে। আচ্ছা, প্লেন টেবিলে করতে গেলে কি কি এরর হয়, কমন এরর কি কি হয়, সেগুলো আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন তো খুব, এটা আমি কমন দিতে পারবো না, কিন্তু এখান থেকে তোমার প্রশ্ন থাকবে, আমি বলতে পারছি না এর মধ্যে থেকে কোনটা আসবে কোনটা আসবে না, এমনিতেই সাজেশন অনেক জিস্ট করে বানিয়েছি, ঠিক আছে। মনে করো 100টা জিনিসকে 10টাতে জিস্ট করছি,
ঠিক আছে, 90টাকে এলিমিনেট করে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন 10টা জিনিস নিয়ে সাজেশনটা তৈরি করা। এখন 10টার মধ্যে তো আর আমি তো বলতে পারি না এই একটা জিনিস বা এই দুটা জিনিসই আসবে, তাতে আমি সবাই আমাকে বলবে যে এটা আমি পরীক্ষার কোশ্চেনই হয়তো কপি করে ফেলেছি, আমি কোশ্চেনটাই আমি জানতাম, তাই না? তো আমি তো এতটা ভগবান নই যে আমি বলতে পারবো, তাই না? তো চলো আমি এইটুকুনি বলতে পারি যে এটা আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, এটা বলবো না আমি আমি তো আর কোশ্চেন করছি না। যাই হোক, এখন দেখো বাদ বাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা পড়বা, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাদ বাকি এটা আমি বলবো একটা মানে আমি বলবো এটা আছে, ইম্পর্টেন্ট আছে। আরই দিলাম রিডিং ইসে করে একবার ভালো করে একদম রিডিং করে যেও, হ্যাঁ। আচ্ছা, এ দেখো লাস্ট চ্যাপ্টারটা কি, লাস্ট চ্যাপ্টার আমাদের লেভেলিং, তাই তো? আমাদের লাস্ট চ্যাপ্টারের নাম কি? লেভেলিং, তাই তো? আচ্ছা, লেভেলিং এর মধ্যে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে ডেফিনেশন অফ লেভেলিং খুব ইম্পর্টেন্ট, স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, স্টার্ট, রিডিউস লেভেল এটাও খুব ইম্পর্টেন্ট, লাইন অফ কলিমেশন এটাও ইম্পর্টেন্ট, তিনটাই ইম্পর্টেন্ট, এখানে বলার কিছু নেই। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ লেভেলিং আসতে পারে, ইম্পর্টেন্ট মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এখানে যে দুটো অঙ্ক আছে না, এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, স্টার আসতেই পারে পরীক্ষায়, আসতেই পারে, আসতেই পারে, মানে খুবই ইম্পর্টেন্ট, এই দুটোই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে যাও, দুটো অঙ্কই এইখানটা নোটসের মধ্যে তো আছেই, তার সাথে দেখি আমার ওই সলিউশন যেটা মানে আমি যেটা আগে ইউটিউবে যা করিয়েছি, ইউটিউবে আগে ক্লাসগুলোতে লেভেলিং এ দেখবো গিয়ে যা করেছি, এই দুটো অঙ্ক অবশ্যই আছে ওখানটা, অবশ্যই, মানে আমি এতটাই শিওর যে আমি করিয়েছি এরকম অঙ্ক। ঠিক আছে, আর এখানটায় মানে এই সলিউশনটাতেও আছে। ওকে, আচ্ছা, ব্যাস এইটুকুই তোমাদের পড়লেই দ্যাটস এনাফ পরীক্ষার জন্য। ঠিক আছে, আর বেশি সাজেশন দিইনি। ঠিক আছে, আর যাই হোক, তোমাদের এখন ছোট্ট আমি মানে কয়েকটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, একদম ছোট্টভাবে বলছি। তো যারা যারা স্টাডিটেক একাডেমিতে পড়ো না বা স্টাডিটেক একাডেমিতে নেই, অনলাইন বা অফলাইন কোনোটাতেই নেই, তো তাদের জন্য আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যে তোমরা আগে আমাদের কাছে পড়তে এসো না, আমরা কেমন বাজেও পড়াতে পারি, খারাপও পড়াতে পারি। ঠিক আছে, আমি নিজের সম্পর্কে কিছু বলবো না, বা আমাদের স্টাডিটেক একাডেমির সম্পর্কে কিচ্ছু বলবো না। তোমরা আগে এই সলিউশনটা, এই সাজেশনটা এবং সাজেশনের যে সলিউশনটা, এটা ভালো করে পড়ো, স্টাডিটেকের অ্যাপটা ডাউনলোড করে এটা আগে ভালো করে পড়ো। ঠিক আছে, এটা ভালো করে পড়ার পর, এটা ভালো করে পড়ার পর পরীক্ষায় দেখো কি রকম পরীক্ষা হয়, কতটা সাজেশন কার্যকরী হয়। ঠিক আছে, তারপরে তোমরা স্টাডিটেক একাডেমির সাথে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, অবশ্যই তখন আমাদের স্টাডিটেক একাডেমির সাথে যোগাযোগ করো। ঠিক আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার কি সেটাও আমি এখানটায় দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আমি সেটাও আমি এখানটা দিয়ে যাচ্ছি, তোমরা যদি কখনো যদি চাও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল নাম্বার, তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা যে কোনো সমস্যা হলে তোমরা যোগাযোগ করতে পারে। আচ্ছা, আর আরেকটা কথা বলছি, তোমরা অ্যাপটা ডাউনলোড করে এই সাজেশনগুলোর লাভ উঠাও। ঠিক আছে, ভালো করে সাজেশনগুলোর প্রিপারেশন নাও, এবং এরপরে যদি সাজেশন যদি তোমাদের পরীক্ষায় সত্যি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা স্টাডিটেক একাডেমির যদি দূরে হয় তাহলে অনলাইন কোর্স নিতে ভুলবা না। আর যদি তোমরা আমাদের স্টাডিটেক একাডেমির কাছাকাছি হও, তাহলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে এসে যোগাযোগ করো। তো ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। ঠিক আছে, ওকে, টাটা, বাই।